সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো হাঁটুর জয়েন্ট রিপ্লেসমেন্ট করা নিয়ে। বার্ধক্যজনিত হাঁটুর ব্যথা খুব কমন একটা রোগ, সারা পৃথিবীতে হয়ে থাকে। সাধারণত 40 বছর বয়সের পরে পুরুষ বা মহিলা যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে। একে অস্টিওআর্থ্রাইটিস বলে বা ক্ষয়জনিত হাঁটুর প্রদাহ। এই রোগের বিভিন্ন স্টেজ আছে। এটা সামান্য ব্যথা থেকে শুরু করে তীব্র ব্যথা হতে পারে। কখনো কখনো তীব্রতা এত বেশি হতে পারে হাঁটুর জয়েন্টটা টোটালি বেঁকে যেতে পারে, ডিসপ্লেস হয়ে যেতে পারে এবং চলার ক্ষমতা লোপ পেতে পারে। এরকম একজন 75 বয়সী একজন মহিলা আমাদের কাছে এসেছেন চিকিৎসার জন্য। খেয়াল করে দেখেন, উনি আসছেন কিন্তু হুইল চেয়ারে করে। আমরা তার পরীক্ষা করার পরে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওনার জয়েন্টটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে এবং ওনার অপারেশন ছাড়া কোনো চিকিৎসায় ওনার আর ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন রকমের উপদেশ দিয়েছেন, বিভিন্ন রকম চিকিৎসা দিয়েছেন। আলটিমেটলি রোগীর আত্মীয় স্বজন এবং আপনজন ওনারা রোগীর হাঁটুর জয়েন্ট রিপ্লেস করতে রাজি হন। আমরা অপারেশন করে দুইটা জয়েন্টকেই আর্টিফিশিয়াল জয়েন্ট লাগিয়ে দেওয়ার পরে 1 মাস পরে দেখেন উনি আসছেন হাঁটতে হাঁটতেই, হুইল চেয়ার ছাড়াই, এবং কোনো ব্যথা ছিল না এবং হাসতে হাসতে চলে গেছেন। অপারেশন পরবর্তী তার এক্সরেটা একটু খেয়াল করে দেখেন, সুন্দরভাবে জয়েন্টটা রিপ্লেস হয়ে গেছে। আমাদের উপদেশ হলো এরকম প্রদাহজনিত বা ক্ষয়জনিত যে সমস্ত হাঁটুর ব্যথা যেটা মেডিকেল চিকিৎসায় ভালো হচ্ছে না, তা দ্রুত অপারেশন করে নেবেন। ব্যথামুক্ত উপায়ে চলাফেরা করবেন, সুস্থ জীবনযাপন করবেন এবং ব্যথার ওষুধের যে একটা সাইড ইফেক্ট কিডনির উপরে আছে বা সারা শরীরের উপরে আছে, সেটা থেকে কিডনিকে সুস্থ রাখবেন। এরকম ভিডিও পেতে আমাদের পেজে লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।